রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকে বিকেলেই বৈঠকে বসবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে কোন কোন দল থাকবে তারই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সার্বিক পরিস্থিতি, দেশ সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করতে শনিবার বিকেলে বৈঠকে বসবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের দায়িত্ব নিলে প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। তবে গত 24শে আগস্ট থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন প্রশ্নে অতি দ্রুত সংলাপের দাবি জানাচ্ছিলেন। মূলত এই দাবির প্রেক্ষিতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মত বিনিময় অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার 31শে আগস্ট বিকেল 3টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় শুরু হবে এ মত বিনিময় সভা, যা রাত 8টা পর্যন্ত চলার কথা রয়েছে। বৃহস্পতিবার 29শে আগস্ট সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। সূত্র জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা হবে। তবে আগের বৈঠকের মতো এই বৈঠকও আওয়ামী লীগ সহ তাদের জোটের কোনো দল থাকবে না বলে জানা গেছে। এদিকে বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির 3 নেতার সঙ্গে সোয়া 1 ঘণ্টা বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন। আমাদের প্রায় সোয়া 1 ঘণ্টা আলোচনা হয়েছে। অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। নির্বাচনের কোনো সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা কোনো তারিখ নিয়ে আলোচনা করিনি, আমরা কোনো তারিখ বলবো না, এটা উনারা মানে অন্তর্বর্তীকালীন সরকার বলবেন। গত বৃহস্পতিবার পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখব। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলো গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। শুক্রবার 30শে আগস্ট উপদেষ্টা দপ্তরের এক কর্মকর্তা বলেন, আমরা সব রাজনৈতিক দলকেই মত বিনিময়ে চাইছি। মত বিনিময়ে আগ্রহীরা সবাই আসবে। দলগুলোর সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবেন। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের 3 দিন পর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে দেশে 45টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। এর বাইরে আলোচিত জামাত ইসলামী সহ অনেক দলই ও মোর্চা নিবন্ধনের বাইরে থেকেই রাজনীতির মাঠে সক্রিয় রয়েছে। তো প্রিয় দর্শক, রাজনীতি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।